যদি আমি শূন্য হয়ে যাই পূর্ণ করে রেখো আমায়। আরোহী মিমের হঠাৎ কি হলো, কেন এরকম ক্যাপশন দিল? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, রিসেন্টলি আরোহী মিম একটা টিকটক ভিডিও পোস্ট করেছে এবং সেখানে ক্যাপশন লিখেছে, যদি আমি শূন্য হয়ে যাই পূর্ণ করে রেখো আমায়। তো গাইস, টিকটকে রিসেন্টলি মিরাজের একটা ডায়লগ খুব পরিমাণে ভাইরাল হয়েছে, আর সেটা হলো, আমি তোমাকে হারিয়ে ফেলেছি আর সেই ভালোবাসাটা কুড়িয়ে পেয়েছে সাকিব। ভালোবাসাটা বেঁধে রাখার কোনো প্রাণী না, ভালোবাসাটা খাঁচায় বন্দি রাখার কোনো পাখি না। ভালোবাসা একমুক্ত শক্তি, যেটা অবহেলায় হারিয়ে যেতে পারে। সাকিবেই বেশি ভালো থাকবে। ইউ বোথ আর মেড ফর ইচ আদার। ভালো থেকো, আল্লাহ হাফিজ। তো মিরাজের এই ডায়লগটা শোনার পর অনেকেই তো ভাবতেছে যে এই ডায়লগটা হয়তো আরোহী মিমের জন্য ছিল এবং আরোহী মিম এখন বর্তমানে সাকিবের সাথে রিলেশন আছে এমনটাই জানা গেছে, যার ফলে হয়তো মিরাজ এমন কথা বলেছে। তো যাই হোক গাইস, এটা আসলে আরোহীকে উদ্দেশ্য করে মিরাজ বলেনি, কারণ এই ডায়লগটা ছিল হচ্ছে প্রেমে সমাধির নাটকের একটা অংশ, যেখানে এই ডায়লগটা বলেছিল অনন্যার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর। আমি তোমাকে হারিয়ে ফেলেছি আর সেই ভালোবাসাটা কুড়িয়ে পেয়েছে সাকিব। ভালোবাসাটা বেঁধে রাখার কোনো প্রাণী না, ভালোবাসাটা খাঁচায় বন্দি রাখার কোনো পাখি না। কিন্তু এখন বর্তমান মানুষ মিরাজের এই ডায়লগটা শোনার পর ভাবতেছে যে এটা হয়তো আরোহী মিমকে উদ্দেশ্য করে বলেছিল। তো আপনারা এখন বুঝতে পারতেছেন যে এটা সম্পূর্ণ ভুল, আর ডায়লগটা ছিল হচ্ছে নাটকের। আর এদিকে এই লোকটার কাজ দেখুন, মানে তার এত পরিমাণে ঘুম পেয়েছে যে গাড়ির উপরে ছাদে রশি দেওয়া বাইন্দা তারপরে ঘুম পাতাছে। এইটা কোনো কথা? তো শেখ সাদির এই গানটা বর্তমানে টিকটকে ট্রেন্ডিং আছে। বলতে গেলে এই গান নিয়ে অনেকেই টিকটক ভিডিও বানাইতেছে, কিন্তু তার মাঝে এই মেয়েটার এই টিকটক ভিডিওটা সবচেয়ে পপুলার আছে। এই মেয়েটির এই টিকটক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।